দেশ স্বাধীনের পরে অনেকেই বলছে পূর্বের ক্ষমতাসীন দলকে যেন ক্ষমা করে দেই, তাহলে তাদের জুলুমের শিকার মানুষরা কি বিচার চাইতে পারবে না? দেখুন, কেউ কারোর প্রতি অবিচার করেছে, কেউ কারোর প্রতি অবিচার করেছে, এটা ক্ষমা করার কোনো এখতিয়ার অন্য কারণ নাই। ধরেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, এত সোজা না আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই যে একটা আইন আছে আমাদের দেশে, কোনো অপরাধী অপরাধ প্রমাণ হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, সে যদি রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে জীবন ভিক্ষা চায়, ক্ষমা চায়, তো রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারে। একটা আইন আছে না? হ্যাঁ, এই আইনকে আপন জায়গায় রেখে আমরা কোরআন এবং হাদিসের সাথে যদি কম্পেয়ার করি, তুলনা করি, কম্পারেটিভ আলোচনা যদি করি, তাহলে আমরা দেখব ইসলাম কোনো মানুষকে হত্যা করলে, খুন করলে বা কারোর প্রতি অবিচার করলে এটি ক্ষমা করার এখতিয়ার পৃথিবীর কাউকে দেয়নি। সেটা রাষ্ট্রপতিকেও দেয়নি, প্রধানমন্ত্রীকেও দেয়নি, কাউকে দেয়নি। এটার একমাত্র এখতিয়ার হলো যাদের হক নষ্ট করেছে তাদের। যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন, ফার্স্ট ব্লাড, তার বাবা, তার সন্তান, তারা যদি বলে ঠিক আছে আমরা কোনো দায় দাবি রাখলাম না, তাহলে সে মাফ পেতে পারে। এছাড়া কোনো অপশন ইসলামে নাই। সৌদি আরবে বিশেষ করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যারা খুনের আসামি, তাদের হয়তো মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে, তো মৃত্যুদণ্ড দিতে যাবে, এই সময় হয়তো নিহত ব্যক্তির পরিবাররা এসে বলেছে ঠিক আছে আমরা তাকে মাফ করে দিলাম, তখন সে ছাড়া পেয়ে যাবে। কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি সেটা মাফ করতে পারে না। এই জন্য যারা যখন জুলুম করেছেন, রাজনৈতিক ক্ষমতা পেয়ে, নানা সুবিধা পেয়ে অন্যায় অত্যাচার অবিচার করেছেন, তারা তাদের কাছে, যাদের প্রতি অবিচার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেন, তারা যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে কেমন তার বিচার হবে। এখন কেউ যদি ক্ষমা করে দেন, দিতে পারেন, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, তো এই মাফ করে দেওয়াটা ভালো গুণ। মাফ করে দিলে আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাওয়া যাবে। আল্লাহ বলেছেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বিহি, যদি তোমাদের কেউ অন্যায় অবিচার করে তোমাদের প্রতি, শাস্তি দিতে চাও, ততটুকু তুমি শিকার হয়েছ অবিচারের, ততটুকু তুমি প্রতিকার নিতে পারো, এ রাইট তোমার আছে। তবে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি তুমি ক্ষমা করে দিতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, সেটা হবে সবচেয়ে উত্তম। আল্লাহর কাছে অবশ্যই জন্য বিনিময় পাওয়া যাবে। আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে, আসলেই কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব? জি ভাই, আমাদের দেশে সর্বস্তরে মানুষ ভিতরে যে অসততা, অন্যায়ের প্রবণতা, চান্স পাইলে অন্যায় করা, যে যেখানে পায়, এখানে আসলে কোনো সরকার এসে তার হাতে এমন কোনো ট্যাবলেট নেই যেটা দিবে আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি। আমরা সবাই দেশের পরিবর্তন চাই, নিজের পরিবর্তন চাই না। আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না, আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না, আমি কোনো অপরাধ করব না, তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না। আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি, কিন্তু দেশটা কি হয়ে যাক, সব ফেরেশতা হয়ে যাক, ভালো হয়ে যাক। আমি ফুটপাথ দিয়ে যেখানে মানুষের হাঁটার জায়গা সেখানে বাইক চালাবো, আমি রাস্তায় চান্স পাইলে রং সাইড দিয়ে রিক্সাওয়ালাকে বলবো ভাই টান দাও মামা, টান দাও, তাড়াতাড়ি চলে যাই শর্টকাটে। রাস্তা জ্যাম হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাব। আমি যখন বাসে যাব, তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে, তখন আমি খুশি হয়ে যাব, যাক আমার বাস সবার আগে চলে আসছে। এই আসতে গিয়ে কতটাতে চাপ দিয়ে আসছে, কতজনের গায়ে পানি মেরে আসছে গাড়ি জোরে চলতে গিয়া, সেগুলো আমি দেখবো না। আবার আমি যখন রিক্সায় থাকবো, তখন বাস দিয়ে কেউ এরকম জোরে বাস দিয়ে গেলে, পানি সিটে আসলে, তখন তার 14 গোষ্ঠী গালিগালাজ করবো। অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব 16 আনা বুঝি, দেশটা ফেরেশতা হয়ে যাক, কিন্তু আমি যা আছে তাই থাকবো। এইভাবে হলে আসলে একটা দেশের চেহারা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয়, সরকার থেকে হতে হয়। তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহ দেয়, পরিবেশ দেয়, সহযোগিতাপূর্ণ আচরণ করে, স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে, নীতিনৈতিকতার গুরুত্ব দেয়, তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ হয়। কিন্তু শুধু তারাই তো পারবে না, আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে। এই জন্য আসুন কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করব না। আপনি
কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন, সেখানে যিনি সেবা দিবেন আপনার ভগ্নিপতি, আপনার শ্যালক, আপনার বড় ভাই, আপনার মামা, আপনার খালু, ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে, আপনি আগে নিয়ে নিচ্ছেন। তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন। এটা কি অন্যায় না নেয়? কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি? আমরা মনে করি আরে আমার মামু খালু থাকলে তাহলে আমার লাভ হইল কি? এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না। আমি কোনো জায়গায় গেলে দেখা গেল যে ডাক্তার দেখাতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম, অনেক মানুষ সিরিয়ালে আছে, তো স্বাভাবিকভাবে অনেকে চিনেন, মহব্বত করেন, সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল লাগবে না, আপনি যান। তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না, চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি, আর না হলে যাবো না। তো মানুষের হক নষ্ট করারকে আমাদের অধিকার মনে করি, আমরা রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে অতএব আরে সবার আগে আমারটা হবে, এই সবার আগে আপনারটা হবে, এটাই দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা খাওয়ার নাম না, অন্যদের সার্ভিসকে পিছায়া আপনার সার্ভিস আপনি আগায় নিলেন, এটাও এক প্রকারের কি দুর্নীতি। কিন্তু আমরা এটার সাথে কম বেশি সবাই জড়িত। আজকাল দুর্নীতিটা একটা গর্বের বিষয়, গর্বের বিষয়। আরে অমুক অফিসে আমার মামা আছে, আরে অমুক পুলিশ কর্মকর্তা আমার খালু আছে, তদবির করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতিবাজ, একটা খারাপ কাজ করছে, এই বুঝার মতো হিতাহিত জ্ঞানটুকু আমাদের নাই, হারিয়ে গেছে। এই সমাজের পরিবর্তন এত সহজ না, তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করব, সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙব না, শৃঙ্খলা মেনে চলবো, আমরা কেউই আইনের ঊর্ধ্বে উঠতে যাব না এবং সবাই নিজে সৎ থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে, তাদের শাস্তি কি? অনেকে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, উনি জীবনে চুরি ডাকাতি দুর্নীতি করেন নাই, কারণ তিনি চান্স পান নাই, আছে না নেই? সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই দিতেন। তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স পেলে অন্যায় করবে টার্গেট আছে, ইস যদি আমি একটু আমার মামু একটু জিতে যায়, টিকে যায়, নেতা হয়ে যায়, তাহলে আমি এটা করবো সেটা করবো, এগুলো সবগুলোই দিন শেষে অপরাধ, এগুলো সবগুলো দিন শেষে অন্যায়। অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, কেউ অপরাধ করেছে, আপনি তাকে প্রশ্রয় দিলেন, সাহায্য করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমার সীমা লঙ্ঘন, পাপের কাজ, খারাপ কাজ, এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না। এজন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন। অনেকে আছেন নিজে পাপ করেন না, অপরাধ করেন না, কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের কথা আপনারা শুনেছেন, কোনো মানুষ যদি অত্যাচারী শাসক, জালিম, অবিচারকারীর সাফাই গায়, তার চামচামি করে, তার অন্যায়কে হাইড করে, তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে, এদের পরিণতি কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মত না, লাইসা মিন্না। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন না। এই জন্য ইমানদার কখনো জালিমের সহায়ক হতে পারে না। সব ক্ষেত্রে, সব সমাজে, সর্বকালে, সর্বযুগের জন্য এটা প্রযোজ্য। সবসময় মাথায় রাখবো আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ট, অপরাধী, জালিমের সহকারী না হই, সহযোগী না হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।